কুষ্টিয়ায় শতবর্ষী ঝুঁকিপূর্ণ ভবনে বাস করছেন কয়েকশো পরিবার। জীবন বাজি রেখেই চলছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের অফিস। বাসিন্দারা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এইরকম কোনো কথা কেউ বলেনি, তবে জেলা প্রশাসক বলছেন ভবনগুলো বসবাসের উপযোগী নয়। কুষ্টিয়া থেকে শাহিন আলীর পাঠানো প্রতিবেদন। পুরনো এই ভবনগুলোর ছাদে বড় বড় ফাটল, খসে পড়েছে পলেস্তারা, সিলিংয়ে জন্মেছে বটগাছ। ভবন ধসে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেন এলাকাবাসী। জেলা গণপূর্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী শহরে প্রায় ৭২টি ঝুঁকিপূর্ণ ভবন আছে। এসব ভবনে বাসিন্দা ও ব্যবসায়ী মিলে প্রায় ৫৭৫ জনের বাস। আমি যাচ্ছি আর ফিরে আসবো, এরকম কোনো আতঙ্ক এখন ভাঙতে পারে। ভূমিকম্প হলে সেটা আর আমরা কেমন ঠেকাবো। বসবাসের অনুপযোগী এসব ভবনে মৃত্যুর ঝুঁকি নিয়ে বাস করছেন শতাধিক পরিবার। মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বর্তমান যে অবস্থা আছে সেটা সম্ভবত মানুষের বসবাসেরও অনুপযোগী। এক শ্রেণীর পয়সাওয়ালা মানুষ টাকা পয়সা দিয়ে এটা ঠেকায় রাখছে। বিভিন্ন সময় কিছু ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত হলেও তা আজও কার্যকর হয়নি। ভবনের বাসিন্দা সহ ব্যবসায়ীদের দাবি, দ্রুত এইসব ভবনগুলো সংস্কারের ব্যবস্থা নেয়ার। রেলিং ভাঙছিল আউটসাইডে, সেটা আজ অন্তত ১০-১৫ বছর আগে সংস্কার করে নতুন করে আমরা যাতে ব্যবসা বাণিজ্য করে আমরা এতটি ফ্যামিলি চলতে পারি। পরিত্যক্ত ভবন সংক্রান্ত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বলছেন, ভবনগুলো ব্যবহারের উপযোগী না করে কেউ ব্যবহার করতে পারবে না। সরকারিভাবে যদি অনুমোদন কোনো সংস্কারের কাজের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে প্রস্তাবনা পাঠাই মন্ত্রণালয় অনুমোদন করলেই, অর্থ বরাদ্দ করলে সেটাকে আমরা সংস্কার করতে পারি। ৯০-এর দশকে আমলাপাড়ায় উদীচী শিল্পগোষ্ঠীর ভবন ধসে একজন নিহত হয়। সমসাময়িক সময়ে রক্সিকলির একটি ভবন ধসে ৩ পথচারী মারা যান। জিয়াউল হক, ৭১।